যদি কখনো এরকম পরিস্থিতি হয় যে তালার ভিতরে চাবিটা ভেঙে রয়ে গেছে, তো সেটা কিভাবে বের করবেন দেখেন এখানে দেখানো হচ্ছে স্ক্রিনে থাকা ভিডিওতে চাবিটা কিভাবে বের করেন। আপনারা দুইটা কটন বারের সাহায্যে কিন্তু এই সিস্টেমটা করে কিন্তু আপনারা তালার ভিতর থেকে ভাঙা চাবিটা কিন্তু খুব সহজে বের করতে পারবেন। এক পাত্র থেকে অন্য পাত্রের মধ্যে তেল অথবা তরল জাতীয় যে কোনো কিছু ঢালতে গেলে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো চাইলে কিন্তু আপনারা একটা পাইপের সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু এক পাত্র থেকে অন্য পাত্রের মধ্যে তরল জাতীয় যে কোনো পদার্থ কিন্তু স্থানান্তর করতে পারেন। দেখেন ভিডিওটা দেখে রাখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। দেখুন এই লোকটা টেকনিক খাটিয়ে একটা মাছ ধরে দেখালো, আর সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, অনেক মানুষ কিন্তু সেটা শেয়ার করে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দিয়েছে। দেখেন আর এই লোকটা দেখেন কাবা শরীফের সামনে বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করছে, আর কাবা শরীফের এত চমৎকার একটা দৃশ্য সবাইকে দেখার সুযোগ করে দিতে এই ভিডিওটা কিন্তু কেউ শেয়ার করে না, চাইলে কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। প্রত্যেকটা হসপিটালে এই ধরনের বেডের প্রয়োজন আছে আমি মনে করি। দেখেন এখানে একটা রোগীকে এক বিছানা থেকে এক বেড থেকে অন্য বেডের মধ্যে কিভাবে স্থানান্তর করছে, দেখেন একদম অটোমেটিক সিস্টেমে কিন্তু এই বেডটা কিন্তু অটোমেটিকভাবে কাজ করে থাকে। দেখেন রোগী কিন্তু আলাপও পাবে না কোনো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর বলুন এখানে কয়জন মেয়ে ডান্স করতেছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে 5 জন মেয়ে ডান্স করতেছে। যদি আপনি 5 জন মেয়েকে খুঁজে পান তাহলে মনে করবেন যে আপনি সত্যি অনেক বুদ্ধিমান, আর আপনার চোখে কিন্তু পাওয়ার আছে এখনো। নতুন জুতা কিনে কিছুদিন ব্যবহার করার পর জুতার সোলটা কিন্তু নষ্ট হয়ে যায়, জুতার সোলটা কিন্তু একদম পিচ্ছিল হয়ে যায়, কাদা মাখা রাস্তা কিন্তু আর চলতে পারে না। তো চাইলে কিন্তু আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, জুতাকে আবার কিন্তু নতুনের মতো করে ফেলতে পারবেন।